তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শিশির ভেজা সকালের শুভ শুভেচ্ছা। আজ হচ্ছে বোনের বিয়ে, তাই একেবারে ভোর 4টের সময় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মা খাওয়াবে বোনকে ক্ষীর। এটা হচ্ছে নিয়ম আছে যে মাকে সকালে ক্ষীর খাওয়াতে হয়, কেউ দই চিড়েও খাওয়ায়, যাই হোক যার বাড়িতে যেরকম নিয়ম। তো আমাদের বাড়িতে নিয়ম ছিল ক্ষীর খাওয়ানো, তাই মা ওকে ক্ষীর খাইয়ে দিয়েছিল। তারপরে বসে পড়েছিলাম বোনের হাতে মেহেন্দি করার জন্য, যেহেতু বিয়ের কোণে হাতে একটু মেহেন্দি না করলে ভালো লাগে। মেহেন্দি করা শেষ করে স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম বোনের যে অনুকূল বাজার আছে ওটা আনার জন্য, যেহেতু বৌদিকে যেতে হয় আর বৌদি না থাকলে দিদি, তো ভাবলাম তাহলে আমি যেহেতু আছি তাহলে আমিই যাই। তাই আমি আর আমার জায়ের মেয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম অনুকূল বাজার আনতে। তো অনুকূল বাজার নিয়ে আসার পরেই শুরু হচ্ছে বোনের হলুদ তোলার যে কাজকর্ম, সেগুলো অনুকূল বাজার না হলে তো হলুদ তোলা হয় না। তো এখানে আমার সব জায়েরা মিলে বোনকে হলুদ মাখানোর জন্য যেসব নিয়ম আছে সেগুলো পালন করছিল। তো বোনের গায়ে হলুদ ওঠার পরে সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে বোনের ঘর ডোবানোর জন্য। তো ওটা আমাদের পুকুরেতেই হয়েছিল, কোথাও বেশি দূরে যেতে হয়নি। তো প্রথমে ওখানে গঙ্গা দেবীকে পুজো দিতে হয়, তাই ওখানে যিনি নাপিত ছিলেন আমাকে যেরকম বলে দিয়েছিল সেরকমভাবে আমি গঙ্গা দেবীকে পুজো করলাম। তারপরে সূর্য দেবতাকে গড় করে গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে হয়, তো সেটা করে আমি উঠে আসলাম। তারপরে বোন আর আমি দুজনে মিলে একসাথে নামলাম পুকুরে ঘর ডোবানোর জন্য। তো যেহেতু আমি সাঁতার জানি না, তো আমি আরেকটু হলে পড়ে ডুবে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাদের পুকুরটা এতটাই স্লিপ ছিল, একটু ঢাল মতো করা, তাই আর কি পাটা ফসকে গিয়েছিল। তো প্রথমে আমরা ঘর ডুবিয়ে জল তুলছিলাম, কিন্তু প্রথমবারে যখন ডুবেছিলাম জল ওঠেনি, আর ওখানে নিয়ম ছিল যে যেন ঘট ভর্তি হয়ে জল না বাইরে বেরিয়ে যায়, সেটা জন্য আমি একটু কম করে ডুবেছিলাম, কিন্তু জল ওঠেনি, তার জন্য আমাদেরকে আবার ডবল করে ডুবতে হলো। তো তারপরে ঘটে জল তুলে নিয়ে চলে আসছি হচ্ছে ঘরেতে। তো তারপরে এখানে দিদাভাই হচ্ছে বোনকে আশীর্বাদ করছিল, কারণ মামাদের আইবুড়ো খাওয়াবে, সেই জন্য দিদা যেহেতু বড় ছিল দিদা এখানে আশীর্বাদ করছিল। তারপরে মামি বোনকে আইবুড়ো ভাত খাওয়ালো। তো বোনের আইবুড়ো ভাত খাওয়া হয়ে যেতে সবাই মিলে বসে পড়েছি এখানে শাঁখা পছন্দ করতে। তো অনেক খুঁজিয়ে খাজিয়ে আমরা একটা শাঁখা পছন্দ করেছি, আর শাঁখাটা বোনের হাতে খুব সুন্দর হয়েছে। বলতে গেলে অনেকের হয় না শাঁখা বড় হয়ে যায়, কারোর আবার ছোট হয়ে যায়, কিন্তু বোনের হাতের শাঁখাটা একেবারে বোনের হাতের মাপে হয়েছে আর খুবই সুন্দরই হয়েছে। আর বোনের হাতের মেহেন্দিটা তো আমি পরিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। তো তারপরে এখানে বোন প্রণাম সেরে নিল। তারপরে সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে দুপুরে রান্নার ব্যবস্থা করতে। রান্না করা শেষ করে সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রাতে যে খাওয়া দাওয়া হবে তার আনাজ করতে সব যারা মিলে বসেছি। তো এবার চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রাস্তার সামনে যে মূল গেট, সেটা ওখানে লেখা আছে শুভ বিবাহ আর সুচিত্রা অভিজিৎ। আর এখানে করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে এই সাইডে অপোজিট দিকে এখানে আছে খাট আর গদিটা রাখা আছে, আর যা যা আছে আলমারি আর আলাদা এখনও এসে পৌঁছায়নি, ওটা আমার বর আনতে গেছে, নিয়ে এসে রাখবে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটা হয়েছে বেদি করা হয়েছে এখানে, এটা আমাদের তুলসী মন্দির। তো আমরা চেয়েছিলাম পুরো তুলসী মন্দিরটা নিয়েই হচ্ছে বেদিটা যেন হয়, কেননা যেহেতু আমাদের কি বলা যায়, আমাদের যে বাখুলটা আছে ওখানেই তুলসী মঞ্চটা করা, আমাদের বাড়িতে কোনো নিজস্ব মন্দির নেই, তাই তুলসী মঞ্চটা নিয়েই বেদিটা করা হয়েছে যাতে সুন্দর লাগে দেখতে। তো বেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই যে বেদির নিচে যে আলপনাটা দেওয়া হয়েছে আর কি, ওটা দিয়েছি আমি, অতটাও ভালো দিতে পারি না, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ডান দিকে এখানে চেয়ারগুলো ফেলা হয়েছে বিয়ে দেখার জন্য যারা দেখতে আসবে। তো এবার চলো তোমাদেরকে কোথায় রান্না হচ্ছে সেটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা, এখানে কাকুরা রান্না করছে, আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো রাতে আমরা সবাই একেবারে রেডি। তো এখন বাজে রাত 9টা। তো সবাই রেডি, আর বোনও পুরো অল রেডি হয়ে গেছে।
তো বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আসলো আমাদের বরমশাই। তো বরমশাই আসতে প্রচুর দেরি করে দিয়েছে, কারণ বরের কি গাড়ি আসেনি না কি জানি না। যেহেতু বোনের বিয়ে ছিল গোধূলি লগ্নে, কিন্তু গোধূলি লগ্নে তো হলো না, বর এসে পৌঁছিয়েছে রাত 10টায় পুরো। ছেড়ে দাও, যা হোক এখানে বর চলে এসেছে, মা বরণ করবে বরকে। মালিককে বলছি, মালিক বলছে গাড়ি চলে গেছে। মালিক হয়ে বর আসার পরে বরকে ঠোকানো কমপ্লিট সব হয়ে গেছে। এখানে মামা বোনকে নিয়ে যাচ্ছে পিড়িতে বসানোর জন্য। তারপরে এখানে হচ্ছে শুভ দৃষ্টির পরে আছে মালা বদল। তো বিয়ে পুরোটা তোমরা দেখতে থাকো আর কি। তো শুভ দৃষ্টি মালা বাদল শেষ হওয়ার পরে মা এখানে কন্যা সম্প্রদান করছে। মারো মারো জামাই বাবুকে মারো। তো এবার এই ভাই বরণ হয়ে গেলে হবে বোনের সিঁদুর দান। বোনের সিঁদুর দান কমপ্লিট হওয়ার পরে এখানে খই পোড়ানো হচ্ছে। তো খই পোড়ানো শেষ হয়ে গেলেই হয়ে যাবে প্রথম বিয়ের কাজ। তারপরে আছে বাসি বিয়ে। তো বোনেরা এখানে জামা কাপড় ছেড়ে চলে এসেছে বাসি বিয়ের জন্য। বোন আস্তে করে বুঝিয়ে আর ইয়ে করবো। বিয়ে শেষ হওয়ার পরে মানে বোনের যে শ্বশুরবাড়ি থেকে গুরুজন এসেছিল, উনি আমাদের বাবাকে নিমন্ত্রণ দিচ্ছিল হচ্ছে কন্যাযাত্রী যাওয়ার জন্য। তো যেহেতু নিমন্ত্রণ পড়ে গিয়েছে, তো দেখা হবে আবার কাল। আর ব্লগটা এখানে শেষ করছি বোন আর বোনের বরের একটি সুন্দর ভালোবাসার মুহূর্ত দিয়ে। না 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 গাজর